সংবাদ শিরোনাম। গুপ্ত বৃন্দাবন রাস্তা মাত্র 810 মিটার রাস্তা, বেহাল অবস্থা। একটি সাইকেল নিয়ে চলে যাওয়ার মতো এই হলো রাস্তার অবস্থা। আমরা কি বুক করতেছি, এই যে ভইরা গেছি জুম্মার দিন, হ্যাঁ যে ভইরা গেছি, মানুষ কেমনে আইবো? আমরা এই এলাকার কাছে থাকতেছি, অন্য এলাকার মানুষ এনে থাকবার আইতো না। ধন্যবাদ ভাই। যে রাস্তা বেহাল দশা, যাতায়াত পরিস্থিতি খুব খারাপ। রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন কিন্তু যাতায়াতে লাইনে নেওয়া আসা যাওয়া করা লাগে প্রতিদিন। আমাদের তো আর কিছু করণীয় নাই, আমরা কিছু করতে পারি না। যাই হোক, কিছু কিছু লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন শিখগঞ্জ হইতে কাশীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ পাকা, অথচ বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে মাত্র 810 মিটার, শান্তিগঞ্জ বাজার হইতে বরগাঁও প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থা এবং বাস্তব চিত্র এটি। এই বিষয়ে আপনার কিছু বলার আছে? ভাই, আমি তো প্রতিদিন এই রাস্তা যাতায়াত করি, হাগিস কোম্পানিতে চাকরি করি। এখন কি বলবো ভাই, এলাকার এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, মানে আমি আর কি বলবো। আসসালামু আলাইকুম। জি, এই রাস্তাটি গুপ্ত বৃন্দাবন রাস্তা এবং কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শিখগঞ্জ হইতে কাশীগঞ্জ পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ পাকা। আদৌ কি রাস্তাটি পাকা? না, পাকা না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া কথা। এই রাস্তার পরিবেশ দিকে আমরা ছবিতেই বোঝা যাইতেছে যে পাকা না কাঁচা, এবং কি ভয়াবহ কাঁচা, যে কাঁচার কোনো শেষ নেই। একটা সাধারণ মানুষ আটটা যাইব যে এই উপযোগীও না এই রাস্তা। বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে শিখগঞ্জ পর্যন্ত মাত্র 810 মিটার রাস্তা কাঁচা। এই বাস্তব চিত্রটি, আপনার নাম? আমিনুল ইসলাম মিন্টু ভাই এই রাস্তা দিয়ে নিত্য প্রতিনিয়ত চলেন, তাই উনি এই কথাটি জানালেন। ধন্যবাদ। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, তাই না? এই গুপ্ত বৃন্দাবন রাস্তাটি কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে শিখগঞ্জ হইতে কাশীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি সম্পূর্ণ পাকা, অথচ বাস্তব চিত্র এটি। মাত্র 810 মিটার রাস্তা কাঁচা। এই সম্বন্ধে আপনি কিছু বলুন। চলাফেরা তো খুব অসুবিধা, গাড়ি ঘোড়া যেতে না, কত মানুষ পড়তেছে, দুঃখ পাইতেছে, অনেক অ্যাক্সিডেন্ট করতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক, কিছুদিন আগে এই গুপ্ত বৃন্দাবন রাস্তার একটি ভিডিও তুলে ধরার সময় পার্শ্ববর্তী বালুকা থানার একটি রাস্তার চিত্র তুলে ধরেছিলাম। রাস্তাটির খুব বেহাল অবস্থা ছিল এবং চলার কোনো উপায়ই ছিল না। আলহামদুলিল্লাহ, এখন রাস্তাটি ইটের সোলিং করে দিলেন। এই রাস্তাটি বালুকার সীমানায় পড়েছেন। মাশাআল্লাহ, রাস্তাটি খুবই চমৎকার হয়েছে। লোকজনগুলি আসা খুবই কষ্টকর হচ্ছে। দেখেন, রাস্তা থেকে রাস্তার সাইড দিয়ে আসতেছে। গুপ্ত বৃন্দাবন রাস্তা। আপনি থাকেন কোথায়? আচ্ছা, যাই হোক, আপনি বিদেশি লোক, সমস্যা নেই। আমি যে কথাটি বলতে চাচ্ছি, অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন যে শিখগঞ্জ হইতে কাশীগঞ্জ বাজার পর্যন্ত এই গুপ্ত বৃন্দাবন রাস্তাটি সম্পূর্ণ পাকা, অথচ শিখগঞ্জ হইতে বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাত্র 810 মিটার রাস্তা এই বেহাল অবস্থা। এটা কি আদৌ পাকা বলেন?
আপনি তো রাস্তার উপরে আছেন, রাস্তাটি কি পাকা? তাহলে কি করে বললো এই রাস্তাটা সম্পূর্ণ পাকা? এই বাস্তব চিত্রটি তুলে ধরার জন্য, আপনাদের কাছে জানার জন্য রাস্তার কথাগুলি এবং দেখানোর জন্যই রাস্তাটি তুলে ধরলাম। ধন্যবাদ।